আপনার যোগ্যতা বা অর্থনৈতিক স্বচ্ছতা যতই থাকুক না কেন, কানাডিয়ান ইমিগ্রেশন অফিসারের স্ক্রিনে বাংলাদেশি পাসপোর্ট পড়া মাত্রই জ্বলে উঠেছে একটি অদৃশ্য লাল বাতি, হাই রিফিউজাল ফ্ল্যাগ। কারণ এক শ্রেণীর মানুষের শর্টকাটে অবৈধ হওয়ার প্রবণতা আজ পুরো বাংলাদেশের উপর লাগিয়ে দিয়েছে উচ্চ ঝুঁকিপূর্ণ অবৈধ অভিবাসী দেশের তকমা। কানাডায় 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের খেলা দেখার উদ্দেশ্যে যাওয়া ৪৫ জন বাংলাদেশির মধ্যে ১০ জনই হঠাৎ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে বসেছেন। অর্থাৎ খেলার আনন্দ উদযাপনের নামে ভিসা নিয়ে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাওয়ার এই হার প্রায় ২২%। বিশ্বমঞ্চে বিনোদনের সুযোগকে এমন চরম অসৎ কৌশলে রূপ দেওয়া, এটা কি শুধুই বাংলাদেশিদের পক্ষেই সম্ভব? বিদেশে যাওয়ার যে কোনো বৈধ সুযোগকে স্থায়ী হওয়ার চাবি হিসেবে ব্যবহার করার এই প্রবণতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কাজের ভিসা, স্টুডেন্ট ভিসা কিংবা ভিজিটর ভিসা, উদ্দেশ্য যাই হোক না কেন, এয়ারপোর্টে নেমেই ভিত্তিহীন দোহাই দিয়ে রাজনৈতিক আশ্রয় চাওয়া এখন এক অভ্যাসে পরিণত হয়েছে। কানাডার রিফিউজি প্রোটেকশন ডিভিশনের সরকারি তথ্যে উঠে এসেছে এক আতঙ্কের ছবি। ২০২৪ সালে বাংলাদেশ থেকে রেকর্ড ১৮,৬৫২টি রাজনৈতিক আশ্রয়ের আবেদন আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া করার জন্য কানাডিয়ান ইমিগ্রেশন বোর্ডে পাঠানো হয়েছিল। ২০২৫ সালে এর অবস্থা আরও ভয়াবহ। এই সংখ্যা আরও বেড়ে দাঁড়ায় ২০,৯৯৯টিতে। মাত্র ২ বছরে প্রায় ৩৯,০০০ বাংলাদেশি স্থায়ী বসবাসের লোভে আশ্রয়ের আবেদন করেছেন কানাডাতে। ইউরোপের গেম কিংবা বিপজ্জনক সীমান্ত পাড়ি দেওয়ার পর এবার কানাডার এই তথ্য প্রমাণ করে আন্তর্জাতিক দরবারে বাংলাদেশিদের চেনার উপায় হয়ে উঠেছে অনিয়মিত ও অবৈধ অভিবাসী। কানাডা হয়তো নীতিগতভাবে ভিসা দেওয়া একেবারেই বন্ধ করছে না, কিন্তু বাংলাদেশিদের জন্য সেই দুয়ার প্রায় রুদ্ধ। আজ একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী, যার সব একাডেমিক কাগজপত্র এবং ব্যাংক ব্যালেন্স ১০০% সঠিক, সেও রিজেকশন পাচ্ছে। ইমিগ্রেশন অফিসার শুরুতেই ধরে নিচ্ছেন ইনি হয়তো পড়ালেখার সুযোগে গিয়ে অবৈধ অভিবাসী হয়ে থেকে যাবেন। কয়েকজন মানুষের অসৎ শর্টকাটের মাসুল দিতে গিয়ে প্রতিদিনই চোখের জল ফেলছে শত শত যোগ্য তরুণ তরুণী। অবৈধ উপায়ে স্থায়ী হওয়ার এই অন্ধকার মানসিকতা এখনই বন্ধ না হলে পুরো পৃথিবীর দুয়ার বাংলাদেশিদের জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। অভিক চক্রবর্তী, চ্যানেল 24।